আসসালামু আলাইকুম এভরিবডি। এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে সিনা কি গিফট পেল। সো এখানে আমরা একে একে সবাই গিফট দিচ্ছিলাম, আব্বু দিল, আমি দিলাম, অ্যান্ড আমার নাচানাচির চোটে মানে আমি অনেক বেশি খুশি চোটে নাচানাচি স্টার্ট করে দিচ্ছিলাম। তো সবাই গিফট দিয়ে ওকে চলে গেল। ও এক একটা গিফট কিন্তু এতগুলা করে ছিল। তো এখন আপনাদের সাথে এটাই শেয়ার করব যে ও কী গিফট পেল। ওকে, সো এখন হচ্ছে কি ও এখন গিফটগুলো সব ওপেন করবে। ফার্স্টে বললাম যে কার গিফট নিবে, সে আমার গিফটের ফার্স্টে নিল। আমি এটা দেখে তো খুব বেশি খুশি হয়েছি। তো আমি এখন বলতেছিলাম যে ক্যামেরাটা একটু কাছে না দরকার, বিকজ একটু দূরে ছিল। এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করবো কী গিফট। তো ফার্স্টে এখানে দেখা যাচ্ছে যে ওকে আমি দিলাম ললিপপের প্যাকেটটাই আগে সে খুলে, মানে ওর ললিপপ অনেক বেশি পছন্দ। এরপরে ক্যানভাস দিয়েছিলাম, এই ক্যানভাসটা খুলে ও তো পুরো পাগল মতো করতেছিল কতক্ষণে গিফটগুলো দেখবে। সেই কতদিন ধরে সেই গিফটের জন্য ওয়েট করতেছে, মানে ওর সামনে তো বিকজ বাসার তো এটা ফার্স্টে আমার গিফট তো ক্যানভাস দিছিলাম। তো এটা এখন খুলবে। এটার মধ্যে কী আছে সেটা চলেন দেখি গাইজ। এটার মধ্যে ছিল খুব সুন্দর একটা কিউটি কিচেন, যেটা দেখে তো পুরো অ্যাস্ট্রোনাইস, মানে এত সুন্দর গাইজ। এটা শুভশ্রী থেকে কিনেছিলাম 150 টাকা দিয়ে। এটা কিন্তু আপনারা কিনতে পারেন, এটা খুবই বেশি সুন্দর ছিল। অ্যান্ড এখানেও খুশির চোটে তো এটা হচ্ছে ক্যানভাস আমি দেখাচ্ছি। অ্যান্ড ও তো পুরো পাগলই হয়ে যেতেছিল কত করে গিফটগুলো খুলবে। সে এক একটা গিফট হাত দিয়ে পারে না, তীর দিয়ে পারে না, খোলার চেষ্টা করতেছিল। সো এটা এখন খুলবে। এই বক্সের মধ্যে কী আছে চলেন দেখা যাক। তো এটা ওপেনিং করতেছে। অ্যান্ড এখানে আমি মিস আর মাম্মি আব্বু সাইডে বসা ছিল। তো এখানে আমি একটা খুবই ক্রমি যে কার্টুনটা আছে ওটা ড্র করে আমি ওকে একটা ডায়েরি দিয়েছিলাম। এটা অনেক বেশি কিউট ছিল। অ্যান্ড ভিতরে ফোম দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ইউটিউবে মানে আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিওটা আপলোড করেছি অলরেডি, দেখতে পারবেন যদি আপনারা মানে এরকম একটা কাউকে গিফট দিতে চান। ওইটা আমি অন্য কিছু নিয়ে করেছি। তো এই তো এখন এখানে সে আরেকটা জিনিস খুলতেছে। এটা ছিল সবচেয়ে স্পেশাল গিফটের মধ্যে ওর একটা। এটা ছিল একটা মানে কোরিয়ান ব্যান্ড। এখন কিন্তু কোরিয়ান ব্যান্ড ভালোই পপুলার হয়েছে, তো এটা আপনাদের সাথে শেয়ার করছি। এই কোরিয়ান ব্যান্ডটা খুবই বেশি সুন্দর ছিল। অ্যান্ড ও তো দেখে জাস্ট অ্যাস্ট্রোনাইস, মানে এত সুন্দর জিনিস আমি ওকে দিয়েছি। ওকে সবসময় আমি গিফট দেই, বিকজ মানে বোন তো দেওয়া লাগে। তো এটা ছিল একটা পিচ্চি কাচ্চু গিফট, মানে এমনি দোকান থেকে কিনেছিলাম। এটার মধ্যে বেশি কিছু ছিল না, টুকিটাকি লোকাল জিনিস যা থাকে এটার মধ্যে বেশি ছিল না। তো এই তো এখানে হচ্ছে গিয়ে আমার গিফটের পালা আস্তে আস্তে শেষ হতে থাকবে। এরপরে নিবে সে কার্ডটা, সেটা নিজেও আমরা জানি না। এরপরে নিবে আমার আপুরটা। তো এই দুইটা এগুলো মানে হ্যাঁ, এই তো এখন ওর দেখা শেষ। এই তো আমার সব গিফটগুলোর খোলা শেষ। আর লেটারটাও আমি বলতেছিলাম যে পরে পড়ো, ও বিকজ গিফট নিয়ে এত বিজি ছিল। তো এখন এগুলা যেটা খুলতেছে সেটা হচ্ছে গিয়ে আব্বুর গিফট। আব্বু এর ফাঁকে অনেক কিছুই করেছে। তো গিফট হিসেবে ব্যাগ অ্যান্ড কালার দিছে, সবচেয়ে ওর পছন্দের জিনিসগুলো। এবার গিফট কিন্তু ওগুলো খুব সুন্দর হয়েছে ওর। অ্যান্ড আমি এখানে বললাম মিসের গিফটটা এনে দেই। তো এই তো এখানে ব্যাগটা খুবই কিউট অ্যান্ড মিনি সাইজ, খুব সুন্দর ছিল। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে ও কালার খুলবে, মানে কালারও জানে না, কিন্তু এখন দেখলে খুব বেশি হ্যাপি হবে। খুব সুন্দর ছিল কালারটা। আমি বলতেছি ব্যাগটা নিয়ে নি, কিন্তু বলতেছিল সর। আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে গিয়ে ও এই কালার বক্সটা ওপেন করতেছে। অ্যান্ড কালার বক্সটা ছিল খুবই সুন্দর। এই কালারগুলো কিন্তু অনেক প্রাইজেবল, যেটা সিটিমার্ট থেকে আমরা বাই করেছিলাম। সো এখানে আমরা লাইক এই কালারটা অনেক বেশি ভালো, আপনারাও কিনতে পারেন সিটিমার্ট থেকে, যেটা যমুনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওখান থেকে আমার আব্বু কিনেছিল যখন একটু মানে বিজি ছিল। তো এই তো এখানে হচ্ছে গিয়ে আমার আম্মুর গিফটটা খুলবে। আমার আম্মুর গিফটটা কিন্তু খুবই হাইফাই স্পেশাল ছিল। অ্যান্ড এখানে যে ক্যান্ডি বক্সটা ওপেনিং পার্টটা, সেই ক্যান্ডি বক্স ওপেনিং পার্টটা খুবই বেশি সুন্দর ছিল। ফার্স্টেই দিয়ে দিলাম কিউট ব্যান্ড, দিয়ে দিলাম আমার আম্মু যা দিয়েছে। এটা ছিল ও তো পুরো এক্সাইটেড, কী আছে জাস্ট দেখার জন্য খুবই এক্সাইটেড। তো এই তো এখানে মানে দেখতেছিল খুব ল্যাভেন্ডার কালার খুব কিউট একটা গেঞ্জি ছিল, যেটা দেখেও বেশি খুশি হয়েছে। তো মানে ওর প্রত্যেকটা গিফট আমারও ভালো লেগেছে, অ্যান্ড ওর তো মানে বার্থডে কালার তো ভালো লাগবেই। তো এটা ল্যাভেন্ডার কালার গেঞ্জি ছিল, খুব বেশি কিউট ছিল। এটা পরলে যেটা অনেক সুন্দর লাগবে। তো ফাইনালি হচ্ছে গিয়ে মানে গিফট বক্স ওপেন করবে। মানে এটা হচ্ছে গিয়ে একবারে আনকমনের কাছে, মানে এটার ভিতরে কী হতে পারে সে এটা খোলার জন্য পুরো পাগল হয়ে গেছিলো, এটা টেনে টুনে সে খুলতে। তো এটা এখন চলেন দেখা যাক কি এটা আসলে আছে এটার ভিতরে। তো এই তো এখানে হচ্ছে গিয়ে আমরা মানে ওপেন করতেছে। এটা হচ্ছে টেস্ট টুইটার থেকে আমরা বাই করেছিলাম, যেটা আমি শর্টেও দিয়েছি, মানে এটার পুরা খোলা ভিডিওটা। তো এখানে হচ্ছে গিয়ে ওই যে আমরা ভিডিওটা দেখি না, তো
এটা আমরা কিনেছিলাম, মানে একটার পর একটা ক্যান্ডি যে বের হয়, এটা খুবই কিউট। মানে এটা আমি আবার সিঙ্গেলও ভিডিও করেছি, যেটা আসছে। তো এই তো সবগুলো গিফট ওর কাছে স্পেশাল ছিল। এই গিফটটা পায় তো সে সেই খুশি, মানে এই দিনটার জন্য সে যে কতদিন ওয়েট করতেছিল বলার বাহিরে। তো এটা আমি এখন ওদিকে সরায় রাখবো, এখন হচ্ছে গিয়ে মিসের গিফট খুলবে। তো ও তো অনেক বেশি হ্যাপি, কারণ এত গিফট। তো মিসও আমাদেরকে অনেক কিছু দিয়েছিল, মানে আমাদেরকে না, মানে জেসিনাকে পরে আবার আমাকে ক্যান্ডিও দিয়েছিল। মানে মিসও আমাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেয়। তো অনেক কিউট কিউট জিনিস ছিল। তো এখানে ও সব ওপেন করবে, অ্যান্ড সে তো অনেক বেশি হ্যাপি যে এত গিফট পেয়েছে। তো দেখা যাক মিস কী কী গিফট দিয়েছে, সব ওপেনিং করতেছে সে। তো ফার্স্টেই দেখা গেল খুব সুন্দর সুন্দর দুইটা মার্কার, যেটা ওর অনেক নিডেড ছিল। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে যে, দেখা যাক এটার ভিতরে কী আছে। আমি ঠিক স্পেশালভাবে মনে নাই, আচ্ছা খুলে গিয়ে দেখা যাক। খুব সুন্দর ছিল কিন্তু প্রত্যেকটা গিফট। মিসকে অনেক বেশি থ্যাংক ইউ। মিস যদি তোমার আমার ভিডিওটা দেখো তাহলে অনেক বেশি থ্যাংক ইউ, তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ ওকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, মানে জেসিনার পক্ষ থেকে তোমাকে বলে দিলাম। সো এই তো সবগুলো গিফটই খুব বেশি সুন্দর ছিল। অ্যান্ড এখানে ওপেন করতেছিল যে মানে কি হতে পারে। এখানে ছিল 12টা পেন্সিল অ্যান্ড শার্পনার অ্যান্ড এরেজার, মানে সবগুলো খুব মানে খুব ইউনিক। ও যে গিফটগুলো এবার পেয়েছে সবগুলোই ছিল ইউনিক। তো এটাও খুব সুন্দর ছিল। অ্যান্ড দেন এখনও কী ওপেন করবে সেটা দেখা যাক। সো এখনও ওপেন করতেছে, আমি আবার দেখাই নিলাম আপনাদেরকে। এখনও ওপেন করবে কি সেটা আপনারা দেখতেই পারবেন এখন। সো এখন ফাইনালি ও ওপেন করবে নেল পালিশ অ্যান্ড মিরর। গাইজ কি বলবো, সবগুলা গিফট আমার কাছে মানে ওর কাছে খুব ভালো লেগেছে, স্পেশালি আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি বলতেছিলাম বারবার নিয়ে নেই। কী করবো গাইজ, মানে এত গিফট দেখে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছিলো, ও এত গিফট পাচ্ছে। সো লাইক এখন হচ্ছে গিয়ে ফাইনালি মানে লাস্ট গিফট আই গেস এটা। সো এটা হচ্ছে গিয়ে ডায়েরি, যেটা ওর সবচেয়ে ফেভারিট। এটা হচ্ছে গিয়ে আমি মেড করে দিয়েছিলাম কুরুমি কার্টুন ড্র করে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এই যে ডায়েরিটা এই ডায়েরিটা আমি নিয়ে টানাটানি করতেছিলাম, ও আমার থেকে হাত থেকে চাইনা টাইনে নিয়ে। আচ্ছা যাই হোক, ওই সবগুলো গিফটই প্রচুর পরিমাণে সুন্দর ছিল। তো গাইজ এখানে হচ্ছে গিয়ে মানে আব্বু একটু দুষ্টামি করতেছিল, বেলুন ফাটাচ্ছিল, অ্যান্ড আমি এখানে হাত দিয়ে ফাটানোর ট্রাই করতেছিলাম, বাট স্টিল পারতেছিলাম না গাইজ। তো এখানে হচ্ছে আচ্ছা আরেকটা গিফট বাকি আছে, সেটা হচ্ছে ক্যান্ডি। সো মিস কিন্তু মোটামুটি অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়েছে, মোটামুটি না বললে ভুল হবে, বাট অনেক কিছু দিয়েছে। সবাই পক্ষে মানে এখনও হাক করবে, আমাকে বলি হাক করতে, সবাইকেও হাক করতেছিল। অ্যান্ড আমি আব্বুর কাছে দৌড়ায় যায় হাক করতে। তো এটা হচ্ছে গিয়ে এটা মানে গিফট বক্স। তো এটা হচ্ছে গিয়ে ক্যান্ডি ওপেনিংয়ের পার্টটা। সো এটা কিন্তু দেখতে খুব বেশি সুন্দর। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে এটা ভিডিও করা যাক, লাস্টলি এটা আপনাদের সাথে দেখায় দেই। তো গাইজ সব কিছু ভালো লেগেছে, অ্যান্ড সবাইকে থ্যাংকস ফর গিভিং দিস বিউটিফুল গিফট। বাই।